নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনারা সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো টোপাকুলের টক কিভাবে তৈরি করব, সেটা আপনারা সাথে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর টোপাকুলের টক নয়, এছাড়াও আমি করব আরও নতুন যে রান্নাগুলো, সেগুলো আপনাদেরকে সাথে থাকতে হবে, দেখতে হবে। একটুখানি তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটুখানি দিয়েছি সর্ষে, দেবো একটুখানি পাঁচফোড়ন, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তারপর একটুখানি মিশিয়ে নেবো নুনগুলোকে, দিয়ে দেবো ঢাকা, দেবো বাতাসা আর গুড়। আপনারা মিষ্টির পরিমাণ যেরকম খাবেন সেটা দেবেন। দিয়ে দেবো একটু হলুদ, আগামীকাল আমাদেরকে ঠান্ডা সব খেতে হবে, তো ঠান্ডা খাওয়ার জন্য সমস্ত কিছু রান্না আমাকে আজকে করে রাখতে হবে, কালকে সব খেতে হবে। তো সেই তিনটে রান্না আপনাদের দেখাবো। রান্নার অনেক নিয়ম আছে, সজনে ফুল রান্না করতে হয়, তারপরে অনেক রকম ভাজা করতে হয়, গোটা সেদ্ধ করতে হয়। তো সেই সব নিয়মগুলো এবছর আমি কিছুই করছি না, শুধু খাবো আমরা আজকে রান্না করে, কালকে সমস্ত ঠান্ডা, কালকে কিছুই গরম খাওয়া যাবে না। তো যে রান্নাগুলো আমি করব সেগুলো আপনারা দেখবেন, তিনটে রান্না আপনাদেরকে দেখাবো আজকে আমি। আর বাকি যেসব ভাজাভাজি বা যেগুলো করব সেগুলো আর দেখাবো না। তো পুরো রান্নাটা দেখবেন কিভাবে করব। কুলের টক দেখুন আমার হয়ে গেছে, এখন এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। আমি এখানে ফুলকপির রোস্ট তৈরি করব, তো তার জন্য আমি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 1 গাঁট রসুন আমি ছাড়িয়ে এখানে শুধু শুকনো ভেজে নেব, কোনো তেল দিইনি, দেখুন তেল ছাড়া, আর 2টো কাঁচা লঙ্কা, এইগুলো আমি সব ভেজে নেব। দেখুন আমি তেল ছাড়া এগুলোকে একটু ভেজে নিয়েছি, আর এতে একটা বেশ পোড়া পোড়া গন্ধ আসবে। এ দেবো 2টো এলাচ, 6টা লবঙ্গ, 1/2 চামচ মৌরি, আর 1 চামচ জিরে, এগুলোকেও আমি শুকনো ভেজে নেব। দেখুন কাজুগুলোকে আমি ভেজে রেখেছি, আবার দিয়ে দিলাম এখানে। তো 10টা মতো কাজু আছে, 12টা নেই, 10টা আছে। এগুলোকে সব এবার আমি ঠান্ডা করে আর মিক্সিতে বেটে নেব। দেখুন আমি সব দিয়ে দিয়েছি। আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তেজপাতাগুলো অবশ্যই দেবেন ওই ভাজার সাথে। আমি পরে আবার একটু গরম করে নিলাম, তেজপাতা 3টে দিয়েছি আমি। একসাথে সব বেটে নেব এবার। কড়াইশুঁটি, যে মটরশুঁটিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এবার আবার কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি যে মাছের ঝাল করব তার জন্য নিয়েছি 2 চামচ সর্ষে, হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। তো ঝাল আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম নেবেন। আমি 3টে নিয়েছি, আর এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই। আর এটা একটু বাটা হয়ে যাওয়ার পরে, সর্ষে বাটা যাওয়ার পরে আমি দিয়ে দেবো এরকম বড় একটা টমেটো। তো আগে সর্ষেটাকে একটু বেটে নিই, তারপর টমেটোটা বেটে নিই। ফুলকপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর আমি একটা ছোট লম্বা আলু দিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এইগুলো খুব সুন্দর একটু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। তো এইগুলো একটু সাদা তেল, আর একটু দেবো সর্ষের তেল, 2টো তেলকে মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে। দিয়ে দেবো এখানে একটুখানি নুন, যেটুকু আমার নুন লাগবে সেটা যদি আমি একসাথে দিই, আন্দাজ করে দিতে পারি, আর নাহলে একটু দিয়ে অন্তত এই লঙ্কা, আর আমি এখন দিয়ে দেবো টমেটো, সেটা দিয়ে দিতে হবে।
তো দেখুন এগুলো একটুখানি ভাজা হয়ে গেছে। একটা টমেটোকে কেটে রেখেছি, এইভাবে দিয়ে দেবো। মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকা খুলে একবার দেখে নিই। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। যে বেটে রেখেছিলাম মশলা সেটা, তার সাথে দিয়েছি আমি 1 চামচ চিনি। এখানে আমি হলুদের ব্যবহার করিনি। মশলা তো আমার ভাজাই আছে, একটুখানি শুধু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু। তবে আলু আপনার ইচ্ছে হলে দিতেও পারে, আবার না দিলেও চলবে, শুধু এইরকম ছাড়াই করবেন। তো আমি এখন দিয়ে দিলাম, এগুলোকে মিশিয়ে নেব। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো যে মিক্সি ধোয়া জল ছিল সেটা এখানে দিয়ে দেবো। আমি 5 মিনিটের জন্য এখন ঢেকে দেব। 5 মিনিট পরে আবার আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এখন হয়ে গেছে। আমি উপর থেকে দিয়ে দেব 1 চামচ ঘি। এই যে দেখুন, ব্যাস এই রান্নাটা এটা দিলেই হবে, আর কিচ্ছু দিতে হবে না। ধনে পাতা, কসুরি মেথি কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর যেহেতু আমি ঠান্ডা ভাতে খাবো, যে পান্তা ভাতের মধ্যে, তার জন্য আমি ভেবে একদমই শুকনো শুকনোভাবে রসা রসা করলাম। আপনারা চাইলে একটু পাতলা ঝোল রাখতে, মানে আর একটু ঝোল রাখতে পারেন। যেমন দেখুন আমি এরকম রেখেছি, এই যে এরকম ধোঁয়া ওঠা তেলে মাছগুলোকে আমি হাই ফ্লেমে এখন খুব ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখুন এই মাছগুলোকে আমি সব ভেজে নিচ্ছি। কিছু হয়ে গেল পরে দেব। আমি মাছগুলো ভেজে নিয়েছি সব, আপনাদের দেখিয়েছি। তো এখন দিয়ে দেবো আমি এখানে আজকে 5 ফোড়ন। এটা কিন্তু কালো জিরে দিয়ে করলে খুব ভালো, আমি আজকে 5 ফোড়ন দিয়ে করছি, ওর থেকেও ভালো টেস্ট হবে 5 ফোড়ন দিয়ে করলে। তো এখানে আমি সর্ষে আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব দেখুন বেটে রেখেছি। এখন দিয়ে দেবো এখানে। দিয়ে দেবো মিক্সি ধোয়া জল। দেখুন খুব ভালো ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো মাছগুলো সব। 5 মিনিট ফোটাবো আমি ঢাকা দিয়ে। এর সাথে আমি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে 5 মিনিট লো ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব। মাছ রান্না আমার রেডি। আপনাদের সম্পূর্ণ আমি দেখালাম যে আমি কীভাবে রান্না করলাম। আজকে করলাম টোপা কুলের টক আর ফুলকপি রোস্ট, আর দেখালাম আমি আজকে মাছের ঝাল। তো এই 3টে রান্না আমি করলাম। মানে কালকে ঠান্ডা ভাত খেতে হবে আমাদের শীতল ষষ্ঠীতে, তার জন্য শীতল ষষ্ঠী উপলক্ষে আমি যেসব রান্নাগুলো আজকে করলাম, করতে হয়তো অনেক কিছু, সজনে ফুল না, অনেক রকমের ভাজা, তারপরে তো গোটা সেতো, এগুলো তো অনেক কিছু করতে হয়। আমি সেসব কিছুই করিনি, শুধু নিয়মটুকু পালন করব বলে। আগামীকাল আমরা যে গরম খেতে নেই, সেই ঠান্ডা খাবো বলে সেই নিয়মটুকু করার জন্য আমি সামান্য কিছু রান্না করেছি। তো এই সামান্য কিছু রান্নার মধ্যে যে 3টে পদ আমি দেখিয়েছি, তো ভাজাভাজি যে সামান্য কিছু করেছি সেটা আমি মানে আমাদের নিয়ম রক্ষার জন্য, সেগুলো আর আমি দেখাইনি। তো কোন রান্নাটা সব থেকে আপনাদের ভালো লেগেছে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কোন রান্নাটা ভালো লেগেছে। আশা করি আপনাদের সব রান্নাই ভালো লেগেছে। আর রান্নাগুলোর মধ্যে আমার তো একটুখানি আলাদা থাকে, সবসময় আপনাদেরকে এই কথা আমি বলে থাকি যে আমার রান্নার মধ্যে কিছু কোথাও আলাদা থাকে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন আর প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন আমার নতুন বন্ধুদেরকে। আমার নতুন নতুন ভিডিও রান্নাগুলো সবকে দেখার সুযোগ করে দিন। আর প্লিজ লাইক সাবস্ক্রাইব একদম করতে ভুলবেন না। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে ভিডিওটি শেষ করছি। নমস্কার।